হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সকলকে আমাদের চ্যানেলের পাইথন সিরিজের পঞ্চম ভিডিওতে স্বাগতম। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অপারেটর নিয়ে আলোচনা করতে চলেছি। তো আপনারা যারা আমাদের চ্যানেলে এখনও এর আগের ভিডিওগুলো দেখেননি, তার আগে অবশ্যই আগে সেই ভিডিওগুলো দেখুন, নাহলে কিন্তু এই ভিডিওর অনেক কিছুই আপনারা বুঝতে পারবেন না। আর যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন আর কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, পাইথনের অপারেটর জিনিসটা খুবই সহজ। অপারেটর মানে হলো চিহ্ন, এবং এই চিহ্নগুলো বিভিন্ন ব্যবহার আছে। যেমন আমাদের অপারেটরের মধ্যে অপারেটরের একটি ভাগ হলো অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর হলো আমরা আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করার জন্য যে চিহ্নগুলো বা যে অপারেটরগুলো ব্যবহার করে থাকি, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, সূচক, ভাগশেষ, এগুলোর জন্য আমরা যে চিহ্নটাকে ব্যবহার করে থাকি সেটিকে অ্যারিথমেটিক অপারেটর বলে। আবার যেরকম রয়েছে লজিক্যাল অপারেটর, সেখানে আমরা বিভিন্ন তুলনা করে থাকি দুটি বস্তুর মধ্যে বা দুটো ভ্যারিয়েবলের মধ্যে। যেগুলোর যদি আমি কমন কয়েকটা যদি বলতে চাই, তবে আছে ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার দেন, লেস দ্যান। তো এই হচ্ছে অপারেটর। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। ব্যাপারটা খুবই সহজ। তো চলুন এবার আমরা দেখে নিই অপারেটর কিভাবে লিখতে হয় পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। ফ্রেন্ডস, তো চলুন আমরা আমাদের অপারেটর লেখার হাতেখড়িটা অ্যারিথমেটিক অপারেটর দিয়েই করি। আমাদের অ্যারিথমেটিক অপারেটর ৭টি, যেগুলো হলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ, সূচক, নিঃশেষে ভাগ এবং ভাগশেষ। তো চলুন এই অপারেটরগুলো কিভাবে লিখতে হয় পাইথন প্রোগ্রামিং এর ভাষায় সেটা আমরা দেখে নিই। আমরা একটি ভ্যারিয়েবল ধরে নেব a, এবং a ইকুয়াল টু আমরা লিখব ২ যোগ ৩। এরপরে আমরা এটাকে প্রিন্ট করব জাস্ট সিম্পলি। এখানে আমরা a লিখে দেব। এখানে আমাদের a ভ্যারিয়েবলের মাঝখানে আমরা ২ যোগ ৩, এই যে অপারেশনটা যে আছে এটাকে আমরা কমপ্লিট করেছি। এরপরে যখন আমরা একে প্রিন্ট করব তখন কিন্তু আমরা রেজাল্টে ৫ দেখতে পাবো। আপনারা দেখতেই পাচ্ছেন রেজাল্টে আমাদের ৫ এসেছে। এরপরে ঠিক সেম ভাবে আমরা চাইলে বিয়োগও করতে পারি, এবং এই যোগটি করার আরেকটি মেথড আছে, যেটি আমি আপনাদের এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে আমরা a ইকুয়াল টু 2 এবং আরেকটি ভ্যারিয়েবলে b ইকুয়াল টু 3 নেব। এরপরে আমরা c নামক আরেকটি ভ্যারিয়েবল নিয়ে সেখানে a প্লাস b এখানে প্রিন্ট করব আমরা c। তবেও কিন্তু আমরা সেম রেজাল্টই দেখতে পাবো। এখানে আমরা সেম রেজাল্ট ৫ দেখতে পাচ্ছি। এরপরে বিয়োগের ক্ষেত্রেও ঠিক সেম ব্যাপার ঘটবে। a ইকুয়াল টু 3 মাইনাস 2 প্রিন্ট a। আমি আপনাদের একটু রান করে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে বিয়োগফল সেটা কিন্তু ১। এরকমভাবেই বাকি যে অপারেটরগুলো যে আছে এগুলো ব্যবহার করতে হয়। তো আমি আর সেদিকে যাচ্ছি না। আমি একবারে লাফ দিয়ে চলে যাচ্ছি অ্যাসাইনমেন্ট অপারেটরের দিকে। অ্যাসাইনমেন্ট অপারেটর জিনিসটা খুবই সহজ, খানিকটা অ্যারিথমেটিক অপারেটরেরই মতো। কিন্তু এই অ্যারিথমেটিক অপারেটরটা যে আছে এটারই বলা চলে অ্যাসাইনমেন্ট অপারেটর একটা শর্টার ভার্সন। আমি আপনাদের আগে লঙ্গার ভার্সনটা দেখাচ্ছি, তারপর অ্যাসাইনমেন্ট অপারেটর মানে শর্টার ভার্সনটা দেখাচ্ছি। আমি এক্স নামে একটি ভ্যারিয়েবল নিলাম, এক্স ইকুয়াল টু 2। এরপরে যদি আমি এক্স ইকুয়াল টু এক্স প্লাস 2 লিখি, অর্থাৎ আমাদের এক্স যে ভ্যারিয়েবলটা এর সাথে আরো ২ যোগ হবে, এবং এটাকে যদি এবার আমি প্রিন্ট করি, প্রিন্ট এক্স, তবে আমি যদি রান করি এখানে কিন্তু আমাদের উত্তর 4 এসেছে। আমরা যদি সেম কাজটাকে আরো শর্টার ওয়েতে করতে চাই, তখন আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করব। অ্যাসাইনমেন্ট অপারেটরটা খুবই সহজ। জাস্ট আমাদের ইকুয়াল এক্স প্লাসের জায়গায় প্লাস ইকুয়ালটা আসবে। প্লাস ইকুয়াল এসে ইকুয়ালের পরে 2 বসবে, এবং এরপরে যদি আমরা এটাকে রান করি উত্তর কিন্তু 4ই এসছে। বরং আমরা আরো কম এলিমেন্টস লিখে এই আ আমরা একটি কোড বানিয়ে ফেলতে পারলাম। তো সেম ভাবে আমরা চাইলে বিয়োগও করতে পারি, সূচকও আনতে পারি, গুণও করতে পারি, ভাগও করতে পারি, নিঃশেষে ভাগও করতে পারি, ভাগশেষও আনতে পারি। চলুন আপনাদের একটু সূচক দেখাই, সূচকের কাজ দেখাই। তো আমরা এখানে ২ এর কিউব বের করব। এজন্য আমরা এক্স এক্সপোনেনশিয়াল ইকুয়াল টু
3 প্রিন্ট এক্স। আমার মনে হয় এখানে ২ এর মানটা প্রিন্টের পরে যেটা আসছে ৪ ধরেছে। এখানে আমি এক্স এর মানটা ২ করব। ২ করার পরে আপনারা ২ এর যে কিউব সেটা দেখতে পাচ্ছেন এই। আপনারা যদি স্কোয়ার চান তাহলে এখানে চেঞ্জ করবেন, ৩ এর জায়গায় দেবেন ২। ২ দিলে ৪ আসবে। আপনারা যদি টু দি পাওয়ার 4 চান, 4 দেবেন। 4 দিলে সেটা 2 টু দি পাওয়ার 4 এর মান অর্থাৎ ১৬ আসবে। এরপরে আমরা চলুন কম্প্যারিজন অপারেটর কিভাবে লিখতে হয় সেটা দেখি। কম্প্যারিজন অপারেটর পানির মতো সহজ। কম্প্যারিজন অপারেটর দিয়ে সাধারণত তুলনা করা হয়। আমরা যখন আমাদের প্রোগ্রামে বিভিন্ন কন্ডিশন লিখি, সেই কন্ডিশনগুলোর একটি অপরিহার্য অংশ হচ্ছে কম্প্যারিজন অপারেটর। তো চলুন দেখে নিই এগুলো কিভাবে লিখতে হয়। আমরা x = 4, y = 3 এবং z = 4 ধরলাম। এরপর আমরা যদি এখানে i = y equals equal to z লিখি এবং j = x equals to z লিখি। তবে এখানে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করা হয়েছে সেটি হচ্ছে y z এর সমান, x z এর সমান। এরপর যদি আমরা এটাকে প্রিন্ট করি, প্রিন্ট i এরপরে প্রিন্ট z। এরপর যদি আমি আপনাদের একটু রান করে দেখাই, দেখুন আমাদের x এবং z কিন্তু সমান। এইজন্য যখন আমরা প্রিন্ট z দিয়েছি তখন কিন্তু এটা ট্রু দেখাচ্ছে এবং আমাদের y এবং z এর মান কিন্তু সমান নয়। তাই যখন আমরা i কে প্রিন্ট করেছি তখন দেখুন ফলস রিটার্ন করছে আমাদের পাইথন কম্পাইলার বা ইন্টারপ্রেটার যেটাই বলুন না কেন। তো সেম ভাবে আমরা যদি এখানে লেস দেন ইউজ করি, এবং এখানে যদি আমরা গ্রেটার দেন ইউজ করি, এখানেও লেস দেনই ইউজ করতে হবে। আমরা এখানেই গ্রেটার দেনটা ইউজ করি। আমরা এখানে গ্রেটার দেনটা ইউজ করলাম। তবে কিন্তু আমাদের দৃশ্যটা সম্পূর্ণ উল্টো হয়ে গেল। আমরা এখানে i = ট্রু এবং j = ফলস দেখছি। এর কারণটা হচ্ছে আমাদের y তো z এর থেকে ছোট, তাই i তো সবসময় সত্যই হবে। কিন্তু x এবং z এর মান তো সমান। এক্ষেত্রে তো x বা z কেউই কারো থেকে ছোট নয়। এইজন্য এখানে আমাদের ফলস রিটার্ন করছে। আশা করি আপনারা কম্প্যারিজন অপারেটরের যে ব্যাপারটা এটা বুঝতে পেরেছেন। আপনারা নিজেরাও চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো চলুন এরপরে আমরা আমাদের মেইন আকর্ষণ অর্থাৎ লজিক্যাল অপারেটরের দিকে যাই। লজিক্যাল অপারেটর আমাদের পাইথন প্রোগ্রামিং এ অনেক বেশি মজার একটা জিনিস। মাত্র ৩ টা ওয়ার্ড অ্যান্ড, অর এবং নট, এগুলো দিয়েই লজিক্যাল অপারেটরটা চলে। তো আমি যদি আপনাদের দেখাই উপরের মতনই আমি x = 4, y টু সরি y 3 এবং z 4 যদি নেই, এরপরে আমি i এখানে x এবং z এই দুটোই কি y এর থেকে বড়? আমি যদি এরকম কোনো কন্ডিশন আনতে চাই তখন আমি কি করব? x and z is greater than y। এরপর যদি আমরা এটাকে প্রিন্ট করি, প্রিন্ট i, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্রু রিটার্ন করেছে কারণ x এবং z দুটোই y এর থেকে বড়। আবার যদি আমরা আরেকটি কন্ডিশন প্রিন্ট করতে চাই, x is greater than y and z is less than y।
y। এবার যদি আমরা এটাকে প্রিন্ট করি, এটা কিন্তু ফলস আসবে। কারণ z ও কিন্তু y এর থেকে বড়। আমরা যদি এখানে z কে যদি একটু চেঞ্জ করে দিই, সাপোজ আমরা z এর মান 2 ধরলাম, তবে আমরা এখানে দেখতে পাবো ট্রু। কেননা আমাদের x y এর থেকে বড় এবং z এখন y এর থেকে ছোট। আশা করি আপনারা এই অপারেটর লেখার যে বিষয়টা এবং অপারেটর এই জিনিসটা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।